সিটি কর্পোরেশন যখন অর্ডার করছে, দাগ দিছে, আমরা বারান্দা ভাঙ্গা এখানে আমরা 15 ফিট জমি দিছি, যেটার অর্থ আমাদেরকে সরকার দেয় নাই। কিন্তু উত্তর পাশ যখন ভাঙতে গেছে, ভাঙতে দেয় নাই। এখন উত্তর পাশে যে বাউন্ডারি করে রাখছে, উত্তর পাশে 1 ফিটও জায়গা দেয় না, অথচ আমরা আমাদের 15 ফিট জমি নিজের দিচ্ছি। 15 ফিট জমি দেওয়ার পর পিট করছে আমাদের জমির উপরে, ওটা সরকারি ছিল না। কিন্তু এই দক্ষিণ পাশ ক্লিয়ার করছেন, উত্তর পাশও ক্লিয়ার করতে হবে। আমার কথা একটাই, এই ওয়ালগুলি ওই উত্তরে ঢলে গেছে সীমা নাই, আর যে দক্ষিণ পাশে এটা পুরো আগে রুটের মধ্যে করে রাখছি, ওই যে রুটের এই ওয়ালের ভিতরে রুট, আর আমরা বারিন্দা করছি, আমাকে জুত থুইয়া তারপরে বারিন্দা করছি। জনগণ যাতে নির্বিঘ্নে পথ চলাচল করতে পারে তার জন্য বিএনপির সমস্ত পদক্ষেপ নেওয়া। এসব কর্মকাণ্ড সমস্ত ছিল 17 বছর আগে জঞ্জাল, সেই জঞ্জালগুলো আমরা বিএনপি ক্ষমতায় এসে পরিষ্কার করতেছি। জনাব তারেক রহমান সারা বাংলাদেশব্যাপী এবং আমাদের যতগুলো সিটি কর্পোরেশনের শহর আছে, এই প্রতিটি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন করার জন্য এবং মশা নিধনের জন্য ওনার যে তাগিদ, যতগুলো কর্মসূচি আছে তার মধ্যে এই কর্মসূচিগুলোকে উনি গুরুত্ব দিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কাজ করার জন্য। জেবিএস হোল্ডিংস লিমিটেড তারই ধারাবাহিকতায় আমরা গাজীপুর সিটি কর্পোরেশন আজকে নিয়ে 3 দিন ধরে আমরা আমাদের যে ফুটপাত, আমাদের যে রাস্তা এবং অবৈধ দখলদার, এগুলোকে আমরা উচ্ছেদ অব্যাহত রেখেছি। আরও হয়তো বা উচ্ছেদ কার্যক্রম আমাদের চলবে। তা আমরা যদি মনে করি যে আমরা সম্পূর্ণ উচ্ছেদ কার্যক্রম আমরা সফল হয়েছি, এই সফলতাটাকে ধরে রাখার জন্য আমাদের একটা মনিটরিং সেল থাকবে। তারা প্রতিদিন আমাদের প্রতিটি অঞ্চলে, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে তারা এই টিমটা কাজ করবে, যে আবার কোথাও কোনো অবৈধ দখলদার বসলো কিনা। আমাদেরকে যখন এই মনিটরিং টিম অবগত করবে, তাৎক্ষণিকভাবে সেখানে আবার আমাদের মোবাইল টিম যাবে, তখন তারা আইনের আওতায় আসবে এবং জেল জরিমানার আওতায় আসবে। যে কোনো একটা জায়গা আমরা পেলে তাদেরকে আমরা আমাদের সরকারি জায়গা থাকলে সেখানেও দিতে পারি, নতুবা ব্যক্তি মালিকানা জায়গা থাকলে সেটাকে আমরা মাসিক ভাড়া হিসাবে নিয়ে আমরা তাদেরকে ওখানে বসাই দিতে এবং 1 বছর সিটি কর্পোরেশন ওই জমিনের ভাড়া দিবে। এই জন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যে 1 বছর পর্যন্ত যদি এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা ওই জমিটা ফ্রি দেই, তাহলে তারা ওখানে 1 বছর ব্যবসা করলে তারা একটা দাঁড়াইতে পারবে, বা এখানে তাদের আর ওই জমিনের ভাড়া বা ঘরের যে ভাড়া এগুলো দিতে হলো না। তারা পরবর্তীতে ওখানে ব্যবসা ভালো মতন করতে পারবে। এই ধরনের আমরা উদ্যোগ গ্রহণ করছি।